নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে আসলাম একটা রেসিপি করে দেখাবো। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ডাক বাংলো। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার তার মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই, সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আমি মেখে নেব। মাংসটাকে যত সুন্দর করে হাত দিয়ে মাখা যাবে, ততই প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাংসর ভেতরে ঢুকবে। এটাকে আমি মেখে রেখে দেব 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আর একটু বেশিও রাখতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জায়ফল, জয়ত্রী, আর দিয়ে দিলাম 7-8টা গোলমরিচ। এবার আমি শুকনো গলায় এটা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। আমি প্রত্যেকটা উপকরণ একটু শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব। যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই শুকনো মশলাগুলো ভাজতে হবে। নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা আলুটা ভেজে নেব, সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আমি জানি বন্ধুরা, আপনারা অনেকেই চিকেন ডাক বাংলো করেছেন, বাড়িতে খেয়েছেন, কিন্তু আমি আজকে আমার মতো রান্না করছি, তাই আপনাদের সাথে আমার রান্নাটা একটু শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডিমটাও আমি ভেজে নেব। ডিমটা সেদ্ধ করে আমি ডিমের চারিদিকে একটু কেটে কেটে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে বেশ ভালো করে আমি একটু ভেজে নেব। আর এইদিকে যেই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজেছি সেটা একটু গুঁড়ো করে রেখে দিলাম। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ, আদা রসুন বাটাটা দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের থেকে তেলটা কেমন সেপারেট হয়ে গেছে। এবার সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, পেঁয়াজের থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষাতে হবে যাতে পুড়ে না যায়, সেইভাবে ভালোভাবে নাড়তে হবে। এবার সামান্য একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার দেখাচ্ছি। দেখুন সামান্য একটু জল বেরিয়েছে চিকেনের থেকে। এই জলটা পুরোটাই কষিয়ে শুকাতে হবে। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 5টা গোটা পেঁয়াজ দিয়েছি, একদম ছোট ছোট পেঁয়াজ। আপনারা যদি না চান এই পেঁয়াজটা দেবেন না, স্কিপ করে যাবেন, কিন্তু এই গোটা পেঁয়াজটা খুবই টেস্টি হয় খেতে। আপনারা একদিন অবশ্যই বাড়িতে করলে এটা আমার মতো করবেন, খেয়ে দেখবেন। একটা বড় রসুন ছিল,
সেখান থেকে হাফ রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবেই মাংসটাকে কষাতে হবে। সামান্য একটু নেড়ে দিতে হবে, আবার একটু ঢেকে দিতে হবে। তারপর যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু গরম জল। মাছ মাংস সবসময় একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। পেঁয়াজ রসুন প্রত্যেকটা জিনিস আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে দেব। লবণটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, আমি আবার পরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, তার মাঝখানে তো আর লবণ দিইনি, তাই এখন একটু লবণ দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। উপর থেকে 5-6টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ব্যাস, আমার চিকেন ডাক বাংলোটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, এরকমই গ্রেভিটা রাখবেন, সবচেয়ে ভালো হবে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চিকেন ডাক বাংলোটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আবার নতুন ভিডিওতে। আজ আসছি, টাটা।